তো নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদেরকে শেখাবো ইউটিউবে কিভাবে ভিডিও আপলোড করতে হয় এবং ভিডিওটা আপলোড করার পর থাম্বনেল কিভাবে বানাতে হয় সেটা তোমাদেরকে দেখাবো। তো আর দেরি করছি না, ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে একটি কথা, চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দিও, কারণ আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম তোমাদের ফোনে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের যে চ্যানেলে আমরা ভিডিওটা আপলোড করব সেই চ্যানেলটা আমাদের ইউটিউবে লগ ইন করে নিতে হবে। তো সর্বপ্রথম চলে যাব আমি ইউটিউবে যাওয়ার পরে একদম নিচের দিকে দেখতে পাচ্ছ প্লাস বলে যে আইকনটা আছে, ওটা একবার ক্লিক করলে তোমাদের সামনে তোমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। প্রথমে থাকবে ভিডিও, কেউ যদি শর্টস আপলোড করতে চাও তাহলে শর্টসে চলে, তারপরে আছে লাইভ, তারপরে আছে পোস্ট। তো যেহেতু আমরা ভিডিও আপলোড করব তার জন্য আমাদের গ্যালারি খুলে গেছে। গ্যালারি থেকে একটা ভিডিও নিয়ে আমরা আমাদের চ্যানেলে আপলোড করতে পারি। তো তার জন্য আমরা সেই ভিডিওটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে সাউন্ডটা কমিয়ে দিলাম। তো সিলেক্ট করার পরে আমাদের নেক্সট বলে যে অপশানটা আছে সেখানে একবার নেক্সট করে দেবো। নেক্সট করলে কী হবে, আমাদের ভিডিওটা আপলোডে চলে যাবে। তো আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে ভিডিওটা আপলোড করার আগে ভিডিও টাইটেল দিতে হবে। এখানে দেখতেই পাচ্ছ টাইটেল, যে বিষয়ে ভিডিওটা বানিয়েছো সেইটার টাইটেলটা অবশ্যই দিতে হবে। তো আমি এখানে ভিডিওটা টাইটেল দিয়ে দিচ্ছি। তোমরা যে বিষয়ে ভিডিওটা বানাবে সেই হিসাবে টাইটেলটা দেবে। তার নিচে আছে ডিসক্রিপশানে যাওয়ার পরে ভিডিও টাইটেল যেটা দিয়েছো সেই টাইটেলটা এখানে লিখে দেবে। তারপরে একটু নিচে এসে তোমাদের চ্যানেলের নাম, আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের চ্যানেলের নাম দিতে পারো। এখানে কিছু কিওয়ার্ড ব্যবহার করতে পারো তোমরা। আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে কিওয়ার্ড কীভাবে কোথা থেকে তোমরা নেবে, ঠিক আছে। এখানে আমাদের আপাতত কাজ শেষ। যদি ভাবো এখানে ডিসক্লেমার দেবো সেখানেও দিতে পারো। নো কপিরাইট যে রুলসটা আছে সেই পোস্টটা তোমরা এখানে পাস্ট করে দিতে পারো। তারপরে 3 নম্বর কাজ হচ্ছে আমাদের ভিডিওটা আমরা ছাড়ার সঙ্গে সঙ্গে যেন পাবলিক না হয় তার জন্য আমরা আনলিস্ট করে রাখবো। আমার যেহেতু আনলিস্ট করা আছে আর করছি না, তোমাদের পাবলিক থাকবে, তোমরা ভিডিওটাকে আনলিস্ট করে দেবে। আনলিস্ট করে দেওয়ার পর এখানে আমাদের কাজ শেষ। তারপরে চলে যাব আমরা অ্যাডভান্সে যাওয়ার পরে এখানে আমাদের একটা কাজ আছে, ভিডিওটা যদি বড়দের হয় তাহলে নো করতে হবে, আর ভিডিওটা যদি বাচ্চাদের জন্য হয় তাহলে ইয়েস করতে হবে। এখানে লেখাই আছে ইয়েস ইটস মেড ফর কিডস। যদি বাচ্চাদের কোনো ভিডিও হয় তাহলে ইয়েস করো, আর যদি বাচ্চাদের না হয় তাহলে নো করো। যেহেতু এটা বাচ্চাদের কোনো ভিডিও নয় তার জন্য আমি নো করে রেখে দিয়েছি। তারপরে লোকেশনে কিছু দেওয়ার দরকার নেই। এখানে তোমরা চাইলে একটা প্লে লিস্ট অ্যাড করতে পারো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্লে লিস্টটা হচ্ছে এইটা। এই প্লে লিস্টটা তোমরা যে ধরনের ভিডিও আপলোড করছো সেই হিসাবে প্লে লিস্ট তোমরা লিখতে পারো এখানে। তো আমি এখানে কোনো প্লে লিস্ট অ্যাড করছি না। এখানে কমেন্ট সেকশন অন করা আছে, অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, এটা যেমন আছে তেমনই থাকবে। আমাদের আপাতত কাজ শেষ। এরপরে আমরা কি করব, আপলোড বলে যে অপশানটা আছে সেখানে একবার ক্লিক করলেই আমাদের ভিডিওটা আপলোডে চেপে যাবে। আপলোড বলে যে অপশানটা আছে কালো, সেটাকে একবার যদি চাপ দিয়ে আমাদের আপলোড চেপে যাবে। দেখতেই পাচ্ছ এখানে ভিডিওটা আমাদের প্রসেসিংয়ে পড়ে গেছে, আপলোড হচ্ছে। তো এটাকে আমি আপলোড করছি না, কেটে দিচ্ছি আমি। তো এইভাবে আমরা যদি ভিডিও আপলোড করি ইউটিউব থেকে তাহলে আমাদের ভিডিও অবশ্যই ভাইরাল হবে। প্রথম কাজ হচ্ছে ভিডিও টাইটেল, যে বিষয়ে ভিডিওটা বানাবো সেই হিসাবে টাইটেলটা দেবে। তারপরে ডিসক্রিপশান, ভিডিওটা ছাড়ার সঙ্গে সঙ্গে আমরা পাবলিক করব না, আনলিস্ট করে রাখবো, ঠিক আছে। তারপরের কাজ হচ্ছে আমাদের যদি বড়দের হয় তাহলে নো কিডস, আর যদি ছোটোদের হয় তাহলে ইয়েস। অবশ্যই এই দুটো জিনিস মাথায় রাখবে।
তো এই ছিল আমাদের ভিডিও, কিভাবে ভিডিও আপলোড করতে হয়। এরপর তোমাদেরকে দেখাবো ভিডিও আপলোড করার পরে থাম্বনেলটা কিভাবে বানাবে। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে থাম্বনেল বানাবো আমরা। তো ইউটিউবে ভিডিও আপলোড করার পর ভিডিও যে থাম্বনেলটা বানাবো সেটা কোথা থেকে বানাবো। তো আমরা সর্বপ্রথম প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যাওয়ার পরে আমাদের সার্চ বক্স সার্চ করতে হবে পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব বলে সার্চ করবে। সর্বপ্রথম ওপরে চলে এসেছে, দেখতেই পাচ্ছ। এটাকে আমরা ক্লিক করব। আমার ইনস্টল করা আছে দেখতেই পাচ্ছ, তার জন্য ওপেন চাইছে। তোমাদের যদি ইনস্টল করা না থাকে তাহলে তোমরা ইনস্টল করে নেবে। লোগোটা দেখে বুঝতে পারছো, ভালো করে দেখে নাও। তোমাদের যদি ইনস্টল থাকে তাহলে ওপেন আসবে, যদি ইনস্টল করা না থাকে তাহলে ইনস্টল করে নেবে। পিক্সেল ল্যাব আমাদের ওপেন হয়ে গেছে। এখানে আমাদের কাজ করতে হবে কি, থাম্বনেল বানানোর জন্য আমাদের সঠিক যে মাপটা লাগে সেই মাপটাকে আমাদের নিতে হবে। তার জন্য চলে যেতে হবে আমাদের এই থ্রি ডটে যাওয়ার পরে এখানে ইমেজ সাইজ বলে যে অপশানটা আছে, ইমেজ সাইজ, এখানে একবার ক্লিক করব। ক্লিক করলে কি দেখাবে, প্রথমে দেখো কাস্টম বলে যে অপশানটা আছে, তার পাশে দেখো তীর চিহ্ন আছে, দেখতে পাচ্ছ তীর চিহ্নটা। সেই তীর চিহ্নই গেলে এখানে দেখো টোটাল খুলে গেছে। কাস্টম আছে, স্কোয়ার আছে, প্রোফাইল পিকচার আছে, ইউটিউব চ্যানেল ব্যানার আছে, ইউটিউব থাম্বনেল আছে, ফেসবুক কভার আর্টস আছে। তো আমরা এখান থেকে সিলেক্ট করে নেব ইউটিউব থাম্বনেল। যেহেতু আমরা ইউটিউবে ভিডিও ছেড়েছি সেটা থাম্বনেল বানাবো, তার জন্য আমাদের ইউটিউব থাম্বনেলে চলে যেতে হবে। ইউটিউব থাম্বনেল, এটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের মাপ চলে এসেছে। এরপর আমাদের কি করতে হবে, একদম নিচের দিকে যে অপশানটা আছে দেখতে পাচ্ছ, এখানে একবার ক্লিক করব। এখানে ক্লিক করার পরে কালার বলে যে অপশানটা আছে সেখানে চলে যাব। সেখানে যাওয়ার পরে উপরে দেখো কালার বলে অপশানটা আছে, এখানে বিভিন্ন ধরনের কালার তোমরা পেয়ে যাবে। তো আমি সর্বপ্রথম আমি ব্ল্যাকটা নিয়ে নেব, ব্ল্যাক কালার। আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে। এরপরে আমাদের কাজ হচ্ছে থাম্বনেলের ওপর লিখতে হবে। তো তার জন্য চলে যাব আমরা আমাদের পেন টুলে, বড় অক্ষরে দেখো এ লেখা আছে, এখানে আমরা ক্লিক করব। প্লাস বলে যে আইকনটা আছে টেক্সট, সেখানে একবার ক্লিক করব। নিউ টেক্সট চলে এসেছে। এটার ওপর যদি আমরা ডবল ক্লিক করি তাহলে আমাদের ড্যাশবোর্ড খুলে যাবে, আমাদের কিবোর্ড চলে এলো। এবার এখানে আমরা যে কোনো একটা ভাষা লিখতে পারি, যে হিসাবে আমাদের ভিডিওটা বানিয়েছি। আমার ফার্স্ট ব্লগ ভিডিও লিখলাম, চলে এসছে। এরপরে আমাদের কাজ হচ্ছে এটার আমরা একটা সঠিক ফন্ট, এটা নর্মাল ফন্ট আছে, দেখতে অতটা ভালো লাগছে না। ফন্ট বলে যে অপশানটা আছে সেখানে চলে যাব। এখান থেকে আমাদের মন মতো ফন্ট আমরা মাই ফন্ট থেকে আমরা নিয়ে নেব, যেটা ভালো লাগছে। তোমরা যদি এই ধরনের ফন্ট চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি ভিডিওর নিচে দিয়ে দেবো লিঙ্ক, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে, হয়ে গেল। একটা স্টাইলিশ ফন্ট আমরা ডাউনলোড করে নিয়েছি। এরপরে এর নিচেই লিখবো আমরা, আবার ওই নতুন প্রসেস টেক্সটে চলে যাব। নিউ টেক্সট নিয়ে নেব, আমার চ্যানেলের নাম দিয়ে দেবো, ইংলিশে দিয়ে দিচ্ছি, এটা বাংলা ইউটিউব টিপস। আবার ওই ফন্টে চলে যাব। ফন্টে যাওয়ার পরে আমরা ইংলিশ ফন্ট নিয়ে নেব, আমাদের ডাউনলোড করা আছে, নিয়ে নিলাম। এরপরে এটাকে আরও সৌন্দর্য বানানোর জন্য আমাদের কি করতে হবে, এই বাংলা ইউটিউব টিপসের ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেবো। তার জন্য আমাদের মাঝখানে যে অপশানটা আছে সেটাই চলে যাব। এখানে একবার ক্লিক করলে আমাদের একটা পেজ ওপেন হয়ে যাবে ব্ল্যাক কালারের। এটা আমরা যেমন খুশি আমরা নিজেদের মতো কাটিং করে নিতে পারবো। আমাদের যে লেখাটা আছে তার মাপে আমরা করে নিচ্ছি। করে নেওয়ার পরে একদম নিচেই দেখো রেডিয়াস যে অপশানটা 0 আছে, এটাকে যদি আমরা আস্তে আস্তে বাড়াই তাহলে এটা রোল হয়ে যাবে, এটা যদি কমাই তাহলে চৌকো হয়ে যাবে।
তো এটাকে আমরা ফুল করে দেবো, ফুল করে আমরা ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর একটু সাইডে টেনে নেবো, এটাকে সাইডে টানার পরে কালার বলে যে অপশানটা আছে, কালার বলে সেটার উপর একবার চাপ দেব। এটা ইনেবল আছে, অন করে দেবো। তাহলে আমাদের ব্ল্যাক কালারটা সেটিং করা আছে, ওর জন্য ব্ল্যাক কালার চলে এলো। এখানে তোমরা যদি চাও এখানে কালার এখনো চেঞ্জ করে নিতে পারো, অসুবিধা হবে না। তো আমি রেডটাই নিয়ে নিচ্ছি, রেড কালারটা ভালো লাগছে। তো আমাদের লেখাটা চাপা পড়ে গেছে, তার জন্য কোথায় যেতে হবে? তার জন্য চলে যেতে হবে আমাদের এই অপশানটাই। এখানে টাচ করলে আমাদের যে ড্যাশবোর্ডটা খুলবে, ওপরে যেটা নিয়েছি রেড কালারের যে সার্কেলটা নিলাম, সেটাকে ধরে যদি আমরা ইউটিউব আমাদের চ্যানেলের নামের তলায় যদি ছেড়ে দিই, তাহলে ওটা ব্যাকগ্রাউন্ডে চলে যাবে আর লেখাটা ওপরে ভেসে যাবে। বোঝা গেছে? এরপরে আর একটা টেক্সট নিয়ে নেবো আমরা। এখানে লিখব ভিডিও আপলোড কী করে করতে হয়। নিয়ে নিয়েছি। আবার আগের প্রসেস, এখান থেকে ফন্ট নিয়ে নেবো একটা সুন্দর দেখে, ফন্ট নিয়ে এটাকে আমরা লম্বা করে দেবো। ঠিক আছে? এবার এই কালারটা আমরা যদি চেঞ্জ করি, তাহলে আমাদের কালারে চলে যেতে হবে। কালার অপশানে গিয়ে এখানে আমরা হলুদ কালারটা আমরা বেছে নেব। ঠিক আছে? এইভাবে তোমরা যে কোনো জিনিস তোমাদের নিজের মনের মতো যে হিসাবে ভিডিওটা বানাবে সেই হিসাবে তোমরা লিখে নেবে। এরপরে যদি ভাবো যে আমরা ফটো দেবো, একটা যে কোনো জিনিসের একটা ফটো দেবো, তাহলে তোমাদের মাঝখানে যে অপশানটা আছে সেটা একবার ক্লিক করবে, ইনপুটে চলে যাবে। গ্যালারির মতো যে অপশানটা আছে ইনপুটে চলে যাওয়ার পরে এখানে তোমাদের টোটাল গ্যালারি খুলে যাবে। আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য এই ফোল্ডার ছবিটা নিয়েছি, তোমরা তোমাদের মতো করে সাজিয়ে নেবে। এইভাবে তোমরা এখান থেকে গ্যালারি থেকে ফটো নিতে পারো, অসুবিধা নেই। তো তারপরে এই সমস্ত কাজ করার পর ফটোটাকে আমরা কীভাবে সেভ করব, তো তার জন্য আমরা চলে যাব সেভ অপশানে। এই সেভ অপশান এখানে একবার ক্লিক করব। ক্লিক করার পরে সেভ অ্যাজ ইমেজ, এটা যদি তোমরা প্রজেক্ট হিসাবে সেভ করতে চাও তাহলে ওপরের অপশানটা সিলেক্ট করবে, আর যদি ভাবে যে না আমরা ফটো সেভ করব তাহলে নিচের অপশানটা সেভ করবে। এটা প্রজেক্ট হবে আর এটা ইমেজ। ঠিক আছে? তো আমরা ইমেজটাকে সেভ করব, টাচ করলাম। এখানে দেখো কাস্টম বলে যে অপশানটা আছে, এখানে যদি আমরা একবার চাপ দিই ডান দিকে এইটাই, তাহলে আমাদের 3-4 রকমের ডিভাইসে ভাগ করে দেবে কেমনভাবে তুমি সেভ করবে। এখানে লো আছে, কাস্টম আছে, ডিফল্ট আছে, মিডিয়াম আছে, হাই আছে, ভেরি হাই আছে, আলট্রা আছে। তো একদম শেষেরটা আমরা নিয়ে নেবো আলট্রা। তো একদম শেষেরটা নিয়ে নেবো আমরা আলট্রা, যেটা আছে পিকচার কোয়ালিটি যথেষ্ট ভালো। তারপরে সেভ বলে যে অপশানটা আছে সেইখানে সেভ করে দেবো। আমাদের ইমেজটা সেভ হয়ে গেছে। এখানে 2-4 সেকেন্ডের একটা অ্যাড আসবে, চিন্তার কিছু নেই, ফ্রি অ্যাপ যেহেতু একটুখানি অ্যাড দেবে। তারপরে কাজ আমাদের শেষ। এরপর ভিডিওটা আপলোড করার পর থাম্বনেল তো বানিয়ে নিলাম, এবার ভিডিওর মধ্যে থাম্বনেলটা কীভাবে অ্যাড করব, তো তার জন্য চলে যেতে হবে তোমাদের ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পরে তোমাদেরকে যে ভিডিওটা আপলোড দিয়েছো সেই ভিডিওটা পাবে তোমরা কন্টেন্টে, দেখতেই পাচ্ছ। কন্টেন্টে চলে যাবে। কন্টেন্টে যাওয়ার পর এই যে ভিডিওটা আমি ছেড়েছি এই ভিডিওর উপরে ক্লিক করতে হবে। ভিডিওর উপরে ক্লিক করার পরে এখানে একটা পেনের মতো যে অপশানটা আছে দেখতেই পাচ্ছ, এখানে আমরা একবার টাচ করব, তাহলে কি হবে আমাদের টোটাল ড্যাশবোর্ডটা খুলে যাবে। আবার দেখো একটা পেনের মতো অপশান আছে, সেই পেনের মতো অপশানটাই আমরা ক্লিক করে নেব। দেখতেই পাচ্ছ পেনের মতো অপশানটা, এখানে ক্লিক করলে আমরা যে ফটোটা সেভ করলাম সেই ফটোটা আমাদের এখানে চলে আসবে। তার জন্য আমাদের এখানে 3টে সাজেশান দিয়ে দিয়েছে ইউটিউব থেকে, এই 3 রকম তোমরা এখান থেকে বেছে রাখতে পারো, আর যে ফটোটা তোমরা বানালে সেটা এখান থেকে তোমরা সিলেক্ট করতে পারো। তো তার জন্য আমরা এখানে ক্লিক করব, আমাদের টোটাল গ্যালারি খুলে যাবে। তো আমরা যে ফটোটা সেভ করেছি প্রথমেই দেখো, দেখতেই পাচ্ছ আমাদের চলে এসেছে আমার ফার্স্ট ব্লগ ভিডিও বাংলা ইউটিউব টিপস, ভিডিও আপলোড কিভাবে করতে হয়। ঠিক আছে? তারপর ওপরে যে রান বলে অপশানটা আছে সেখানে আমরা সেভ করে দেবো।
ঠিক আছে, এখানে একবার ক্লিক করলেই আমাদের ফটোটা সেভ হয়ে যাবে। তো আমি যেহেতু থাম্বনেল আগে থেকে সেট করে রেখেছি আর আমি সেভ করছি না। ঠিক আছে, তো এইভাবে তোমরা সঠিক পদ্ধতিতে ভিডিও আপলোড দিয়ে সুন্দরভাবে একটি থাম্বনেল বানিয়ে ভিডিও অবশ্যই তোমরা ভাইরাল করতে পারবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে, কোনো জানার বিষয় থাকে কিছু, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।